হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলেন। আমরা নামাজের সুরতে বসি না ভাই, মনে করেন সামনে আরেকজন লোক এসে ঠিক এইভাবে হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলেন। ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, দুই উরুর উপর এইরকম নামাজের সুরতে হাত রাখলেন, হুজুরের চেহারার দিকে তাকালেন, তাকে প্রশ্ন করে বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়া শুরু করলেন। হুজুর বলেন, ইসলাম হচ্ছে আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাহুজ্জাল বাইতা ওয়া তাসুমা রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এরপরে নামাজ কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, এটা হলো ইসলাম। উত্তর শোনার পরে তিনি বললেন, সাদাক্তা, আপনি সঠিক জবাব দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা খুবই অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, তিনি তাকে প্রশ্ন করছেন, আবার তিনি প্রশ্নের উত্তর শুনে সত্যায়ন করছেন। কি আশ্চর্য ব্যাপার, নিজেই প্রশ্ন করে আবার নিজেই সত্যায়ন করে বলেন আপনি সঠিক জবাব দিয়েছেন। এরপরে তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, ফাআখবিরনি আনিল ঈমান, এবার আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি জিনিস? নবীজি বললেন, শোনো, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। হুজুর বলেন, ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, তার প্রেরিত রাসূলদের উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, নাজিলকৃত কিতাব সমূহের উপর ঈমান আনা, পরকালের উপর ঈমান আনা, এবং এই কথা দিল থেকে বিশ্বাস করে নেওয়া, ভালো মন্দের ফয়সালা একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। এটাকে ঈমান বলে। তিনি বললেন, সাদাক্তা, আপনি সঠিক জবাব দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলেন, ফাআজিবনা লাহু, আমরা অবাক হয়ে গেলাম তার আচরণে। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, নিজে প্রশ্ন করছেন আবার উত্তর দিয়ে সত্যায়ন করছেন, উত্তর শোনার পরে সত্যায়ন করছেন। এবার তিনি তৃতীয় প্রশ্ন করলেন, ফাআখবিরনি আনিল ইহসান, ইহসান কি জিনিস বলেন? হুজুর বলেন, ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে তুমি আল্লাহ পাকের দাসত্ব করবে যেমন তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে ইবাদত করবা তোমার আল্লাহ পাককে তুমি দেখতে পাচ্ছ। যদি দেখতে নাও পারো, এই ধ্যান মাথার মধ্যে রাখবা, স্বয়ং আল্লাহ পাক তোমাকে দেখতে পাচ্ছে। এই প্রশ্নের জবাব শোনার পর তিনি বললেন, সাদাক্তা, আপনি সঠিক উত্তর দিয়েছেন। এবার 4 নম্বর প্রশ্নের জবাব দেন তো, ফাআখবিরনি আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে বলেন তো, কিয়ামত কবে হবে? হুজুর বললেন, বাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যেই ব্যাপারে আমাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নকারীর চেয়ে এই ব্যাপারে আমি অধিক অবগত নই। মানে হচ্ছে, যিনি প্রশ্ন করেছেন তিনি যেমন কিয়ামত সম্পর্কে জানেন না, যাকে প্রশ্ন করা হয়েছে মানে আমিও কিয়ামত সম্পর্কে বলতে পারবো না কিয়ামত কোন তারিখে হবে, কারণ কিয়ামতের জ্ঞান একমাত্র যার কাছে আছেন তিনি কে? আরো যদি বলেন, 5টা বিষয়ের ইলম একমাত্র আল্লাহর কাছে আছে।